Hello everyone, welcome to Champa's Tech World. আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা YouTube চ্যানেলে কাস্টম ইউআরএল কে সেট করতে পারি। একটি কাস্টম ইউআরএল হলো একটি শর্ট ইউআরএল এবং ইজি টু রিমেম্বার, মানে খুব সহজেই যেটি মনে থেকে যায়। অনেক সময় হয় আমরা আমাদের চ্যানেলের ইউআরএলটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করি বা কারো একজনের সাথে শেয়ার করি। সো সেই ইউআরএলটা যদি ছোট হয় এবং ইজি টু রিমেম্বার হয়, তাহলে সেই ব্যক্তি যার সাথে শেয়ার করছি তার জন্যও কিন্তু ইজি হবে আমাদের ইউআরএলটা মাথায় রাখতে। সো এটা যেন মাথায় গেঁথে যায় এরকম একটা ইউআরএল হতে হবে। সেই কাস্টম ইউআরএলটা কিভাবে সেট করা যায় আজকের ভিডিওতে সেটাই আমরা দেখব। চলুন তাহলে স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কাস্টম ইউআরএলকে কিভাবে সেট করা যায়। কাস্টম ইউআরএল সেট করার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের ইউটিউব স্টুডিওতে। তো আমি ইউটিউব স্টুডিওতে ইন করছি। এরপরে যে লেফট মেনু রয়েছে সেখান থেকে আমরা যাব কাস্টমাইজেশন অপশনে, দেন বেসিক ইনফোতে আমরা একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবো আমাদের চ্যানেল ইউআরএল। সো এটি আমাদের স্ট্যান্ডার্ড একটি ইউআরএল, ওয়েব অ্যাড্রেস এখানে দেয়া আছে। এই ইউআরএলটা আমরা চাই না, এটা অনেকটাই লম্বা, অনেক বড়, অনেক লেটেস্ট রয়েছে, এতে নাম্বারস রয়েছে। সো আমরা নতুন একটি কাস্টম ইউআরএল চাই যেটি শর্ট হবে, ইজি টু রিমেম্বার, এই ধরনের একটি ইউআরএল। সো তার জন্য আমরা যাব সেট আ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল অপশনে ক্লিক করব। এখানে দু ধরনের অপশন আছে। এক তো সিম্পলি আমাদের ওয়েব অ্যাড্রেসে আমাদের যে চ্যানেলের নেম রয়েছে সেটা অ্যাড হয়ে গেছে। আরও একটি অপশন রয়েছে যেখানে আমরা কি করতে পারি, আমাদের চ্যানেল নেমের পরেও আমরা কোনো একটি সাফিক্স অ্যাড করতে পারি, কোনো একটি লেটার অ্যাড করতে পারি বা একটি নাম্বার অ্যাড করতে পারি। সে ফর এক্সাম্পল এস, আমি হয়তো ক্যাপিটাল এস এখানে লাগিয়ে দিলাম, যেহেতু আমার চ্যানেলের নেম সম্পাস টেক ওয়ার্ল্ড, সো ফার্স্ট লেটারটি আমি নিয়েছি। বা চাইলে আমরা কোনো নাম্বার ইউজ করতে পারি, যেমন 1। কিন্তু আমি এটি চাই না। আপনাদের যদি মনে হয় আপনারা এই ধরনের ইউআরএলটা নেবেন তাহলে অবশ্যই এটা চুজ করে নেবেন। আদারওয়াইজ আপনারা যে নাম দিয়ে শুধুমাত্র যে ইউআরএলটি রয়েছে সেটিও চুজ করতে পারেন। সো জাস্ট সিলেক্ট করবেন। এর পরের কাজটি হবে পাবলিশ অপশানে ক্লিক করা। সো আমি পাবলিশে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে কনফার্মেশন চাইছে, কনফার্ম কাস্টম ইউআরএল। এখানে লেখা আছে, একবার পড়ে নেবেন যে ওয়ান্স আ কাস্টম ইউআরএল ইজ সেট ইট কান্ট বি চেঞ্জড অর ট্রান্সফার টু আ ডিফারেন্ট চ্যানেল। একবার সেট হয়ে গেলে এটা কিন্তু অন্য চ্যানেলে ট্রান্সফার করা যাবে না বা চেঞ্জও করা যাবে না। সো আরও একবার দেখুন, এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে ইউর কাস্টম ইউআরএল ইজ রেডি টু বি সেট টু দিস। সো আপনার যদি মনে হয় ঠিক আছে তাহলে কনফার্মে ক্লিক করবেন। আমি কনফার্ম অপশানে ক্লিক করছি। সো কনফার্ম। আমার চ্যানেলের কাস্টম ইউআরএল কিন্তু সেট হয়ে গেছে। এবার এই ইউআরএলকে আমি এখান থেকে কপি করে নিতে পারবো এবং শেয়ার করতে পারবো ইজিলি। যদি এটি ইনস্ট্যান্টলি না শো করে, কিছুক্ষণ সময় নিতেই পারে, সেক্ষেত্রে আপনি একবার আপনার পেজটিকে রিফ্রেশ করে নেবেন বা রিলোড করে নেবেন, তাহলেও কিন্তু আপনি দেখতে পাবেন। বা কিছুক্ষণ পরে যদি চেক করেন তাহলেও কিন্তু চলে আসবে। সো কাস্টম ইউআরএল আমাদের সেট হয়ে গেছে। আজকের জন্য এটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লিখে জানাবেন আমাকে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার ভিডিও কেমন লাগছে। আর চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, নতুন ভিডিও নোটিফিকেশন চাইলে বেল আইকনে হিট করে দিতে পারেন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।